হ্যাঁ, এই যে এইখানে পরিবারের প্রধানের নাম বড় হাতে লিখবে, পরিবারের জন্ম তারিখ, সে জেন্ডার কি অর্থাৎ ছেলে না মেয়ে, মেল না ফিমেল সেটা ঠিক মারবে। এবার পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বারটা এখানে লিখবে। এইখানে ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তার হাউস হোল্ড নাম্বারটা এই ঘরটা লিখবে। এইবার নাম্বার অফ দ্য ফ্যামিলি মেম্বার, অর্থাৎ একটা পরিবারে মোট কতজন সদস্য আছে, হেড অফ দ্য ফ্যামিলি সহ, মনে করো বাবা মা 5 জন, সেই নাম্বারটা। তারপরে অ্যাড্রেসটা পুরো, ওটা তো বলার কিছু নেই। এবার কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, ঠিক আছে, মোবাইল নাম্বারটা দেবে যিনি মানে উপভোক্তা অ্যাপ্লাই করবেন, অর্থাৎ যদি তার ব্যক্তিগত নাম্বার থাকে এবং যে নাম্বারটা ব্যাংকের সঙ্গে কানেক্ট আছে, এরকম একটা আধার লিঙ্কের সঙ্গে সেরকম একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবে, কারণ ওই ব্যাংকের সঙ্গে ইয়ের সঙ্গে একটা যোগাযোগ থাকবে। এইটা এই পর্যন্ত কমপ্লিট। এইবার হচ্ছে এইখানে নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, আদার, এইগুলো সব দিতে হবে। কীরকম ওগুলো বোঝার কিনা, প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ গার্জেনের নামটা লিখলে, এইবার মেম্বার অন গার্জেন বাদে, ঠিক আছে, তার নামটা লিখবে। হ্যাঁ, তারপরে তার জন্ম তারিখটা, ডেট অফ বার্থ, জন্ম তারিখটা লিখবে। তার সে জেন্ডার অর্থাৎ সে ছেলে না মেয়ে, তার রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, মনে করো তার সঙ্গে সম্পর্কে এইটা, মনে করো এইটা বাবা, এইটা তার প্রথম ছেলে, এটা কী হবে, ঠিক আছে, সন, ঠিক আছে, সন বা পুত্র। এইটা মনে করো এর বউ, মানে এর কথা বলছি, তাহলে এটা পুত্রবধূ, ঠিক আছে। এইটাতে তারা হচ্ছে ছেলে মেয়ে, তাহলে এটা নাতি বা নাতনি। হ্যাঁ, আমি এর হিসেবে বলছি। এইবার ওরকম তো সবাই দেবে না, দেখা যাচ্ছে হয়তো এই হেড হিসেবে দেবে, সেক্ষেত্রে বাবা আর মানে হাজব্যান্ড এবং ওয়াইফ আর তার ছেলে মেয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আরও সহজ হবে। যে এরকম করে পরপর যতগুলো মেম্বার থাকবে, এই মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3 করে করে যেতে হবে। তাদের যাবতীয় তথ্য এখানে যা চাওয়া হয়েছে, জেন্ডার, রিলেশন, আধার নাম্বার, এইগুলো। এইবার যেটা হচ্ছে দেখার বিষয়, সেটা হচ্ছে এইখানে যখন ব্যাংকের ডিটেলটা দিতে হবে, প্রথমে শুধু হেড অফ দ্য ফ্যামিলি, তার ব্যাংকের ডিটেল অর্থাৎ ব্যাংকের নাম, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড। এইবার মেম্বার 1, এইখানে যে মেম্বার 1টা যার নাম লেখা হয়েছে তার যাবতীয় তথ্য, অর্থাৎ সে তার যদি ব্যাংক থাকে সে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড। এবার মেম্বার 2 যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ওই একই ব্যাপার, এইভাবে পরপর করে যেতে হবে। পরিষ্কার? তারপর থেকে এখান থেকে বলো, দেখো ব্যাংক ডিটেলস লিখলাম, আমার দিচ্ছি, আমার ভিন্নির দিচ্ছি, আমার ছেলে, যাতে যাতে আসে। এখানে এলাম রেশন কার্ড, আমার দিলাম, ভিন্নির দিলাম, ছেলে, যেমন সিরিয়ালি রেখেছি সব জায়গায়। এরপর তুমি এখানে চলে আসবে, এবার ক্যাটাগরিতে এসো, দেখো এখানে ক্যাটাগরি কি লিখেছি, ক্যাটাগরি কোথায় আম, দেখো মানে সংরক্ষিত কিনা, ঠিক আছে। যদি আনরিজার্ভ অর্থাৎ জেনারেল কাস্ট হয় তাহলে ইউ আর, আর যদি SC ST বা OBC এইগুলো হয়, আর এইগুলো